দেশের আগামী এক বছরের অর্থনৈতিক দিক নির্দেশনা, উন্নয়ন পরিকল্পনা ও রাজস্ব নীতির রূপরেখা নির্ধারণ করতে বসছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আগামী ৭ জুন রবিবার বিকেল ৩টায় শুরু হবে। এই অধিবেশনেই উপস্থাপন করা হবে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট, যা দেশের অর্থনীতি, উন্নয়ন কর্মকাণ্ড, করনীতি, ভর্তুকি, সামাজিক নিরাপত্তা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংসদ সচিবালয়ের সচিব মোহাম্মদ গোলাম সরোয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে এই অধিবেশন আহ্বান করেছেন। এটি হবে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। তবে গুরুত্বের দিক থেকে এটি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিবেশনগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ এই অধিবেশনেই সরকারের আগামী এক বছরের আয় ব্যয়ের হিসাব, উন্নয়ন পরিকল্পনা, নতুন কর কাঠামো, বিভিন্ন খাতে বরাদ্দ এবং অর্থনৈতিক কৌশল তুলে ধরা হবে। দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, জ্বালানি খাত, কৃষি খাত, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়ন এসব বিষয়কে সামনে রেখেই এবারের বাজেট প্রণয়ন করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে এই অধিবেশনকে ২০২৬ সালের বাজেট অধিবেশন হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চাপ, আমদানি ব্যয় বৃদ্ধি, জ্বালানি পরিস্থিতি এবং বাজার ব্যবস্থাপনার চ্যালেঞ্জের কারণে এবারের বাজেট হবে বেশ গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জপূর্ণ। একই সঙ্গে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে সরকার কী ধরনের পদক্ষেপ নেয় সেদিকেও থাকবে বিশেষ নজর। এর আগে গত ৩০ এপ্রিল শেষ হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ওই অধিবেশন ছিল বেশ কার্যকর ও কর্মব্যস্ত। মোট ২৫ কার্যদিবসের সেই অধিবেশনে ৯৪টি বিল পাশ করা হয় এবং ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হয়। এছাড়া সংসদের কার্যক্রম আরও গতিশীল করতে ৭টি সংসদীয় কমিটি গঠন করা হয়। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নেন ২৮০ জন সংসদ সদস্য। সরকার ও বিরোধী দলীয় সদস্যরা বিভিন্ন জাতীয় ইস্যু, উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক চ্যালেঞ্জ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতামত তুলে ধরেন। আসন্ন বাজেট অধিবেশনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি ব্যবসায়ী, বিনিয়োগকারী ও সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে, কারণ এই বাজেটের মাধ্যমেই নির্ধারিত হবে আগামী এক বছরের সরকারের অর্থনৈতিক অগ্রাধিকার, উন্নয়ন ব্যয়ের ধরন এবং জনগণের উপর সম্ভাব্য আর্থিক প্রভাব। ফলে ৭ জুন শুরু হতে যাওয়া এই অধিবেশনকে দেশের আগামী এক বছরের অর্থনৈতিক ভাগ্য নির্ধারণের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবেই দেখা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।